নর্থ 24 পরগনায় তোমরা যারা আইসিডিএস এর জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, আর তোমাদের নোটিফিকেশনে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ সেটা দেখে নিতে পারছো। প্রথমেই তোমরা north24pargana.gov.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে দেখবে তোমাদের নিচের দিকে স্ক্রল করলে নর্থ 24 পরগনা নিউজ আপডেট রয়েছে, এখান থেকে রিড মোর অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে তোমাদের যেটা ফর্ম ফিল আপ চলছে, লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ AWW। তোমরা এই অপশন থেকে দেখবে ক্লিক হেয়ার অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের আইসিডিএস এর ফর্ম ফিল আপ করতে পারছো। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের রয়েছে 2/3/24 থেকে 2/4/24 তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনারী হেল্পার রয়েছে, অঙ্গনারী ওয়ার্কার রয়েছে, তোমরা যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও সেই পোস্টের অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে পোস্ট অ্যাপ্লাই ফর অপশান ক্লিক করবে, অঙ্গনারী ওয়ার্কার হলে অঙ্গনারী ওয়ার্কার অপশান ক্লিক করবে। নেম অফ দ্য প্রজেক্ট, এখান থেকে তোমাদের রুলার রয়েছে, যেমন ব্যারাকপুর 2 রয়েছে, সন্দেশখালী, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাগদা। আরবান রয়েছে তোমাদের এখানে কামারহাটি, ব্যারাকপুর, আর নর্থ দমদম, তারপর অশোকনগর, কল্যাণগড়, বারাসাত, মধ্যমগ্রাম রয়েছে। তোমরা যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও যে জোনে, সেখানে তোমরা ক্লিক করবে। আর তোমাদের যে জন্য অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম এখানে তোমরা দিয়ে দেবে। তারপর তোমাদের বাবার নাম অথবা হাজবেন্ড নেম দিয়ে দেবে। যদি তোমরা বিয়ে করে থাকো তোমাদের এখানে হাজবেন্ড নেম তোমরা দিতে পারছো। ক্যাটাগরি তোমাদের সিলেকশন করবে, এখানে জেনারেল, SC, ST, OBC যেটা হয়। জেন্ডারটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। তারপর ন্যাশনালিটি তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই তোমাদের এখানে দিতে হবে। আর এখানে যদি তোমাদের EWS সার্টিফিকেট থাকে, যদি তোমরা ইয়েস করবে। আর পার্সোনালিটি উইথ ডিসেবিলিটি থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করবে। ওকে, ডেট অফ বার্থটা তোমরা এখানে চুজ করে নেবে। ডেট অফ বার্থ কত রয়েছে, আগে তোমরা এখান থেকে মার্চ 2024 রয়েছে। তোমরা এরকমভাবে অপশান করে করে আগে সালটা যাবে। সাল যাওয়ার পর তোমাদের এখানে মাস আসে, মাসের জন্য এখানে ফার্স্ট যে কলমটা আছে সেটা মাস, এখান থেকে ডেট সিলেকশন করবে। ওকে, এবার সিলেকশন করার পর তোমাদের এখান থেকে যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে, এসটা অটোমেটিক তোমাদের চলে আসবে। ইমেল আইডি দিয়ে দেবে, ভিলেজ তোমাদের রোড টাউন যেটা হয়, তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হয় সেটা তোমরা এখানে লিখে দেবে। পোস্ট অফিস লিখে দেবে, এখানে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এখানে সেম অ্যাড্রেসটা একই রকমভাবে আবার তোমরা এখানে দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকটা তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো বোর্ডের নাম এখানে দিয়ে দেবে। স্ট্রিম সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের নাম এখানে তোমরা লিখে দেবে। পার্সেন্টেজ অফ মার্ক, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো এখানে দেবে। ওকে, আপলোড পিকচার, তোমাদের পিকচারটা এখানে আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। আর যেটা তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এটা 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটা আপলোড করতে হবে। তোমরা ফটোশপে গিয়ে তোমরা কিন্তু ফটো আর সিগনেচারটা আপলোড করতে পারছো। তোমরা একটা নির্দিষ্ট সাইজ নেবে, এই সাইজ করে 3x3.5, ঠিক আছে, এরকম তোমরা করতে পারছো, বা 3.5x4.5 এরকমও করতে পারো। আর যেটা সেমিতে করবে, আর সিগনেচার যেটা আছে, সিগনেচার হচ্ছে 5x2 সেমি করতে পারো, বা 4x2 সেমি করে এখানে সিগনেচারটা আপলোড করবে। ডিক্লারেশন অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর ক্যাপস কোড দেবে, ক্যাপস কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে, আর ডেট অফ বার্থটা তোমাদের এখানে দিয়ে আসবে। এটা দিয়ে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে পারছো। আর তোমরা এখান থেকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলেও তোমাদের কিন্তু ফর্মটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তোমাদের যখন ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে। তোমাদের নর্থ 24 পরগনার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ডিটেলসটা এখানে শো করবে, অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা প্রিন্ট আউট করে রাখবে। ওকে, আর তোমরা যদি অপশান তোমাদের না আসে, তোমরা তাহলে এখান থেকে আবার তোমরা ব্যাকে যাবে। ব্যাকে গিয়ে দেখবে তোমাদের এরকম অপশান আছে, তোমরা এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্মটা বেরিয়ে আসবে। এভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও তোমাদের কোন জোনে কতগুলো তোমাদের পোস্ট রয়েছে। প্রত্যেক জায়গায় তোমাদের টোটাল ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে তোমাদের এখানে নোটিফিকেশান নাম্বার রয়েছে, সেখানে তোমরা কিন্তু কোন পোস্টে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। ওকে, এখানে দেখো তো রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ AWW টিটাগড় রয়েছে, নর্থ 24 পরগনা। তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখতে পারবে তোমাদের এখানে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যে মোট যেমন 41টা সিট রয়েছে, তার মধ্যে অসংরক্ষিত রয়েছে 18টা, তপশিলদের জন্য 8টা, 3টে, 4টে, 3টে, 2টো, এরকম কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে। প্রত্যেকটা জোনে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে, তো নোটিফিকেশানটা এখান থেকে পড়ে নেবে। এবার তোমাদের ওখানকার বাসিন্দা হতে হবে, বা যেগুলো ক্যাটাগরি যে ওয়াইজ তোমাদের যে ডিক্লারেশন রয়েছে কত থেকে কত বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করো। তোমাদের দেখো 18 থেকে 35 বছরের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারছো টিটাগড় জোনে তোমাদের। আর তারপর তোমাদের এখানে আরও কিছু ডিটেলস রয়েছে, তোমরা টোটালটাই বাংলায় লেখা রয়েছে, তোমরা এখানে চেক করে নেবে যে লিখিত পাঠ্যক্রম যেটা তোমাদের হবে স্থানীয় ভাষায়। দেশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেটা 15 নম্বরে থাকবে, পাটিগণিত থাকবে 20 নাম্বার থাকছে।
আর পুষ্টি নারীর সামাজিক অবস্থান বিষয়ক এটার জন্য 15 নম্বর থাকবে, ইংলিশের জন্য থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বর। এর ভিত্তিতে তোমাদের কিন্তু এক্সামটা হবে। ওকে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হচ্ছে। তোমরা এখানে আরেকটা জায়গার তোমার নোটিফিকেশনে দেখো, এখানে যেমন আছে পানিহাটি রয়েছে, পানিহাটি নোটিফিকেশনটা একবার চেক করে নাও তোমরা। পানিহাটিতে তোমাদের কিন্তু আলাদা নোটিফিকেশান দেওয়া হয়েছে। একটা জায়গায় কিন্তু 11 রকম নোটিফিকেশান তোমাদের আছে, যে সিট সংখ্যা রয়েছে। গ্রাম পঞ্চায়েত যেমন ওয়ার্ড নাম্বার 7, মোট শূন্যপদ 2টো, এখানে একটা, এরকম করে কিন্তু টোটাল শূন্যপদ কিন্তু এখানে তোমাদের রয়েছে। ওকে, আর এর জন্য তোমাদের যে মাইনেটা তোমাদের থাকছে সেখানে 2250 টাকা, 4050 টাকা, এটা নিয়ে তোমাদের কিন্তু টোটাল স্যালারিটা হবে। আর এখানে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি আলাদা করে রয়েছে, যেমন এখানে ওবিসি বি এর জন্য রয়েছে, এখানে একটা রয়েছে 7 নম্বর ওয়ার্ডের জন্য। এবার এরকম ওয়ার্ড বেসিসে তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। এজ কিন্তু তোমাদের একই রয়েছে, 18 বছর থেকে 25 বছরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে যে তোমাদের ডিটেলসটা রয়েছে, যে সিলেবাসটা একই রকম, 15 নম্বর থাকবে। দেশের সাবজেক্টে রচনা লিখতে হবে, পাটিগণিত 20 নম্বর, 15 নম্বর থাকছে পুষ্টি নারী সামাজিক অবস্থান বিষয়ক নিয়ে, 20 নম্বর থাকছে ইংরাজি, আর সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বর। এইভাবে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারছো। এবার তারপর তোমাদের যেটা অবসর করতে হবে, তোমাদের 65 বছরে তোমাদের কিন্তু অবসর নিয়ে নিতে হচ্ছে। আর এখানে তোমাদের যে আবেদনের লাস্ট তারিখ রয়েছে 2/4/24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, রাত 12টা পর্যন্ত। ছবি থাকতে হবে 25 থেকে 50 কিলোবাইটের মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে। প্রথমে ফর্ম ফিল আপের সময় তোমাদের বলে দিয়েছি। আর এরপর তোমরা এখান থেকে আর যে ডিটেলসগুলো আছে, তোমাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য, আবেদনের জন্য যেগুলো লাগবে, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার আর যে এগুলো তোমাদের কিন্তু সব জমা দিতে হবে, যেগুলো তোমরা দেবে। হ্যাঁ, এর থেকে ন্যূনতম 40% অক্ষমতা হবে। প্রতিবন্ধী যদি হয়ে থাকো তখন কিন্তু 40% অক্ষম না থাকলে তোমরা কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের কার্যকর হবে না। ওকে, তোমরা এখান থেকে এক এক করে প্রত্যেকটা জোনের তোমাদের কিন্তু কতগুলো সিট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। যেমন পানিহাটি রয়েছে, আরবান রয়েছে, এটাও পানিহাটি আরবান রয়েছে, এটা ব্যারাকপুর রয়েছে, এখানে ব্যারাকপুর রয়েছে, এখানে তারপর নৈহাটি রয়েছে। এগুলো থেকে তোমরা কিন্তু প্রতিটা জোন হিসাবে তোমরা এখান থেকে চেক করে নেবে। দরকার হলে তোমাদের আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো কোথায় কতগুলো করে পোস্ট রয়েছে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।